হাই গাইস, আমরা আজকে আসছি পডকাস্ট করতে। সো আমরা একটা কিছু রিয়েল লাইফ প্রবলেম সলভিং নিয়ে কাজ করছে এরকম দুজন ইঞ্জিনিয়ারকে নিয়ে বসছি। মেইনলি তারা হচ্ছে ফ্লাটার ইঞ্জিনিয়ার। তারা মোবাইল অ্যাপে ফ্লাটার এসডিকে ডেভেলপ করে। সো আমাদের সাথে আছে আজকে আমি, তৌফিক আহমেদ and আমি সৌমেন বড়ুয়া শুভ। সো গাইজ, আমি যতটুকু শুনছি তোমরা হচ্ছে খুব এক্সাইটেড একটা প্রবলেম নিয়ে কাজ করতেছো। সো মোস্টলি মানুষজন প্রবলেম নিয়ে কাজ করে এবং ওটা কাজ করার পরে নিজেরা নিজেরা আনন্দ করে, মানে আনন্দ করে বলতে নিজেদের থেকে অ্যাকচুয়ালি একটা বেটার ফিলিংস আসে এবং হারিয়ে যায়। বাট আমরা আজকের পডকাস্টে যেটা আমরা উঠায় নিয়ে আসতে চাচ্ছি সেটা হচ্ছিল যে এই যে ইঞ্জিনিয়াররা তাদের রিয়েল লাইফ প্রবলেম গুলাকে সলভ করতেছে, এই হার্ডশিপের মধ্যে দিয়ে যে তারা যাচ্ছে, তারপরে তাদের এই ফিলিংসটাকে আমরা উঠায় আনার চেষ্টা করতেছি। সো গাইজ, তোমরা কি প্রবলেম নিয়ে মেনলি প্রথমে এই ফিলিংসটা বা কাজ করার স্টার্ট করছো? ওকে, প্রবলেমটা স্টার্ট হয়েছিল মূলত লেগেসি কোড বেস কাইন্ড অফ রিফ্যাক্টরিং বলবো না আমি, সেটাকে আসলে রিভ্যাম্প করছি আমরা, বা হচ্ছে সেটাকে অপটিমাইজ করার কাজ নিয়ে আমরা আসলে আগাইছিলাম। মেনলি তোমরা কতটুকু কাজ করছো, মানে দুজন মিলেই কি কাজ করছো নাকি মানে একজন একজন একবার করছো তারপর একজন এরপর আবার করছো? এটা যেটা হয়েছে, মানে এটা নিয়ে আমরা দীর্ঘ সময় প্ল্যান করছি যে এটা আমরা ঠিক করব বিকজ লেগেসি কোড হওয়ার কারণে এটা আমরা শুধু পিছিয়ে যাচ্ছিলাম। তো শুরুটা করছি আমি, যে এটা আসলে এরকম চলতে পারে না। আমরা অনেক অনেক সময় এটা মানে বিল্ড সিস্টেমে অনেক সময় নিচ্ছিল বিল্ড করার জন্য। সো ওইটাকে মানে অপটিমাইজ করার জন্য মানে শুরুর ইনিশিয়েটিভটা আমি নিছি, বাট মেইন অপটিমাইজেশনটা ভাই করছে। ওকে, সো সোমেন, তোমার দিক থেকে যদি একটু বলতা। আচ্ছা, আমার দিক থেকে যদি হচ্ছে ডিসক্রাইব করা লাগে, তাহলে আসলে জিনিসটা এরকম ছিল। আমাদের একটা লিগেসি কোড বেস ছিল। তো ওটাকে আরেকটু যদি এলাবোরেট করি, তাহলে হচ্ছে এটা একটা হচ্ছে গ্রেডল স্ক্রিপ্ট ছিল। এটা হচ্ছে আমার ফ্লাটার প্রজেক্টটাকে আমার নেটিভ অ্যান্ড্রয়েড আর্টিফ্যাক্টে আসলে সে হচ্ছে কম্পাইল করতো। এখন প্রজেক্টটার যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে মনে করি লিগ্যাসি করছিল, এই কারণে হচ্ছে কেউ ধরতো না। এবং এটার জন্য হচ্ছে ভাই আমরা মানে অনেক প্যারা খাচ্ছিলাম। ইনিশিয়ালি হয়তো এটা হচ্ছে 5-10 মিনিটে কম্পাইল হয়ে যেত, কিন্তু পরবর্তী এটার উপর ডিপেন্ডেন্সি এত বাড়ছে যেটা আসলে 50 মিনিট 1 ঘন্টা এরকম হচ্ছে একটা টাইমের মতো এই জিনিসটা হয়ে গেছে গা। তো যেহেতু হচ্ছে লিগ্যাসি কোড বেস, সেহেতু হচ্ছে কেউ একটা ধরার সাহস করেনি। আর আমরা তখন হচ্ছে ভাই প্রচুর পরিমাণে হচ্ছে কাজের প্রেসারে ছিলাম। তো আমরা ভাবছিলাম যে এই প্রজেক্ট শেষ হলে এটা ধরবো, এই প্রজেক্ট শেষ হলে এটা ধরবো, এই প্রজেক্ট শেষ হলে এটা অপটিমাইজার কাজ করবো। কিন্তু আলটিমেটলি এটা কিন্তু প্রতিদিনই আমাদের থেকে একটা ভালো অ্যামাউন্টের হচ্ছে টাইম নিয়ে যাচ্ছিল। কিন্তু আসলে ধরা হচ্ছিল না, কারণ একটা প্রজেক্ট শেষ হইতে দেখা যাচ্ছে যে আরেকটা প্রজেক্ট চলে আসছে অলরেডি। তো ওই প্রজেক্টটা আমরা হপ ইন করছি। এই কিন্তু আমরা এটার উপর কিন্তু অলওয়েজ ডিপেন্ডেন্ট ছিলাম। ও, সো এই জায়গাটা যদি আমি একটু আসি, আমার কিছু কোশ্চেন আছে। সেটা হচ্ছে যে লেগেসি কোড বেস বলতে তোমরা অ্যাকচুয়ালি যেটা বোঝাচ্ছ সেটা কি? সেটা হচ্ছে আহ, এই যে আর্টিফ্যাক্ট বিল্ডের কথা বললো ভাই, সেই আর্টিফ্যাক্টটা শুধু বিল্ড হয়, দেন সেটা হচ্ছে মেভেন রিপোজিটরিতে আপলোড হয়। সো এই পুরা কাজটাই আসলে এই স্ক্রিপ্টের মাধ্যমে করা লাগছে, বিকজ এটা আসলে মানে ফ্লাটারের যে ডেভ টিম বা হচ্ছে গুগলের যে ইঞ্জিনিয়ার, তারা তারা এই ধরনের কোনো কিছু মানে পাবলিক করে রাখেনি বা এই ধরনের কোনো অপশনও দিয়ে রাখেনি। তাই কাস্টম গ্র্যাডিল স্ক্রিপ্ট আমাদের প্রিভিয়াসলি লেখা ছিল এই কাজগুলি করার জন্য কন্টিনিউয়াসলি, যেমন আর্টিফ্যাক্ট বিল্ডিং করবে প্লাস হচ্ছে সেই জিনিসটা মেভেন রিপোজিটরিতে আপলোড করবে। সো ইনহেরেন্টলি গ্র্যাডিল স্ক্রিপ্ট মানে ওই এই যে টোটাল কাজটার কথা বললাম, এই টোটাল কাজটাই গ্র্যাডিল স্ক্রিপ্ট শুরুতে যে সব যখন সে লিখছে, সে কোনো রিসোর্স ছাড়া লিখছে। রিসোর্স ছাড়া লিখছে মিন্স হচ্ছে এই ধরনের স্ক্রিপ্ট তো কেউ লেখে নাই, মানে আগের রেফারেন্স ছিল না? আগের কোনো রেফারেন্স ছিল না। হ্যাঁ, আর ওকে। একটু কিছুটা হচ্ছে ভাই মনে করেন হচ্ছে প্রি মেচুর, মনে করেন ফ্লাটারও তো মেচুর হয়েছে আস্তে আস্তে টাইমে। উনি যখন লিখছিল ওনার কাছে হচ্ছে রিসোর্স কম ছিল। সো ওনার কাছে লিমিটেড রিসোর্স দিয়ে হচ্ছে উনি ওই কোডটা লিখছিল। সো আর যেহেতু গ্রেডল, অনেকেই হচ্ছে আপনার ব্যাপারটা হয় এরকম যে ফ্লাটার কিভাবে কাজ করে, সরি ফ্লাটার কিভাবে কাজ করে না, মানে ফ্লাটার উইজেট বিল্ডিংটা নিয়ে মাথা ঘামায়, কিন্তু আন্ডারনিথ আসলে যে বিল্ড কিভাবে কাজ করতেছে এটা নিয়ে আসলে কেউ আসলে মানে মাথা ঘামাচ্ছে না। কাইন্ড অফ হচ্ছে ভাই আপনি যখন অ্যাপের একটা রান বাটন চাপ দিচ্ছেন, রান বাটন চাপ দিলে আসলে কি হচ্ছে এটা নিয়ে খুব কম লোকে মাথা ঘামায়। কিন্তু আসলে আপনি আপনার নিজের কোড যেটা আপনি, আমি আমার পার্সপেক্টিভে এটা হাই লেভেল, এটা লো লেভেল। সো হাই লেভেল কোডের দিকে হয়তো আপনি দেখতেছেন যে আসলে ইফ কন্ডিশনটা কিভাবে কাজ করতেছে আমি দেখতেছি, কিন্তু আমার যে পুরো কোড বেসটা কিভাবে আসলে একটা নেটিভ ডিভাইসে রান হচ্ছে এটা নিয়ে আমরা খুব একটা ভাবতেছি না। সো উনি এটা হচ্ছে একটা রিজন ছিল। আরেকটা হচ্ছে এটা ইনিশিয়ালি যে স্ক্রিপ্টটা যে টাইমে লেখা হয়েছিল ওই টাইমে ওনার কাছে রিসোর্স কম ছিল, কিন্তু যেহেতু লিগেসি কোড আর মানে খুব বেশি এটা নিয়ে কেউ মানে মাথা ঘামায়নি। তো আমাদের ব্যাপারটা ছিল হচ্ছে আমরাও আসলে খুব একটা মাথা, ইনিশিয়ালি আমরাও আসলে খুব একটা মাথা ঘামাইনি এটা নিয়ে।
সো আমি এই জায়গাটা একটু জানতে চাচ্ছিলাম তোমাদের দুজনের কাছ থেকে, সেটা হচ্ছিল যে তোমরা কখন এটাকে একটা প্রবলেম হিসেবে ধরছো, আর এক্স্যাক্টলি কোন মোমেন্টে, কোন রিজনে তোমরা এই প্রবলেমটাকে সলভ করার জন্য খুব এগ্রেসিভলি এটাতে কাজ করছো। আচ্ছা, তো আমরা অনেক সময় ভাবছি, ধরেন এটা তো এক্সিস্ট করছে 3 বছরের উপরে হলো। তো আমরা শুরু থেকে ভাবতেছিলাম যে এটা কোন এক সময় করবো, কোন এক সময় করবো। তো একটা পর্যায়ে এমন মানে একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে আমাদের ইমিডিয়েট বিল দেওয়া লাগবে। ইমিডিয়েট বিল দেওয়া লাগবে ইন আ সেন্স যে আমার এই উইকের নেক্সট 2 ওয়ার্কিং ডেজ ডেফিনেটলি যেতে হবে। সো টেস্ট স্কোপ যদি আমরা অ্যাড করি তার মানে কি আমার আসলে আজকেই এই জিনিসটাকে বিল করতে হবে, এই ধরনের একটা সিচুয়েশন আমরা পড়ছি। তো আগে যেটা হইতো ওইটা যদি কোনো একটা কারণে বিল ফেল হতো কোনো কারণে, দেন আমার পুরো ওই 1 ঘন্টা আবার বসে থাকা লাগতো, বিকজ মানে আমি যদি এখানে বলি যে কোশ্চেনটা এটাই যে বিল্ড ফেল হইলে 1 ঘন্টা কেন বসে থাকতে হইতো, তার মানে বিল্ডের টাইম কেমন থাকতো বিল এ তো 1 ঘন্টা সময় লাগতো। প্রত্যেকটা বিল্ড? হ্যাঁ, একটা বিল, একটা ওকে, সো single bill। এই মানে অনেক সময়ের একটা ব্যাপার ছিল সব হ্যাঁ, সময়। শুধু বিলই হতো না, ওটা আপলোডও করতো। ওকে, সো সব মিলায় কত সময় লাগতো একটা প্রপার সেট মানে এটা ওয়ার্কফ্লো ভাই কমপ্লিট এটা করতে? ভাই যেটা বললো যে আপনার 1 ঘন্টা, এটা আসলে 49 মিনিট থেকে 52 মিনিট নেটওয়ার্ক আপনার, এটা আসলে খুব লো লেভেলের লেখা ছিল, আপনার হচ্ছে বাইট বাই বাইট হচ্ছে আপলোড হইতো, এরকম একটা ওকে, ব্যাপার ছিল। ওকে। সো যে টাইম লাইনে বাইক বলতেছে 49-52 মিনিট, ওটা হচ্ছে সেই টাইম লাইন যখন আমরা আসলে এইটা এরকম খুব টাইট চলতেছিল। সো ওই সময় আমরা ফিল করছি প্রথমবারের মতো যে না, দিস দিস ইজ নট গুড, বিকজ আমরা আসলে একদিন এমন যেটা হয়েছে ভাই রাত 10টা পর্যন্ত বসেছিল জাস্ট শুধু এই বিল আপলোড করার জন্য, ফেল হচ্ছিল বারবার। তো তখন মানে আমাদের তো তখন আসলে ওইটা ফিক্স করার সময় নাই, বিকজ আমার এখন দিতে হবে। সো যার কারণে ভাই ওইটা তখন দিয়ে দিচ্ছে, কিন্তু আমরা তখন হার্ডলি ফিল করতেছিলাম যে দিস দিস নিডস টু ফিক্স এএসএপি। কিন্তু ওইটা প্রেশার আমরা কি বলা যায়, ওটা সে বিল দেওয়ার পরে ওটা আসলে হয়ে গেছে। সো আমরা ওইটা নিয়ে পরে আর সামনে আগাই না, বিকজ আমাদের সামনে কন্টিনিউসলি আরো 3-4টা কাজ ছিল যেগুলির প্রায়োরিটি আসলে এটার চেয়ে বেশি ছিল। সো দ্যাটস ওয়াই আর আগানো হয়নি। সো কিভাবে ইনিশিয়েট করলা? ইনিশিয়েট করছি এর 1 বছর পরে। যেটা হয়েছিল তখন হচ্ছে আহ, তখন যেটা হয়েছে নতুন আর একটা ইয়ে আসছে, যেমন ডিপেন্ডেন্সি ছিল ধরেন আগে 3টা, নতুন একটা ফিচার অ্যাড করা হয়েছে, নতুন একটা এসডিকে ইনিশিয়েট করা হয়েছে। সেই ফিচারটা ওই মডিউলে ঢুকবে যেটা আমরা আপলোড দেব। তো ওইটাও বেশ ভারী এসডিকে। সো আগের 3টা ভারী এসডিকে আছে, সাথে নতুন একটা যোগ হয়েছে। এখন এদের র্যাপার হতেছে এই জিনিস। তো এইটা এখন আপলোড দিতে গিয়ে দেখি যে আগে ছিল 52 মিনিট, এটা হয়েছে 1 ঘন্টা 10 মিনিট। হ্যাঁ, এখন হচ্ছে আমি একটু অ্যাড করি ভাই। ফার্স্টের দিকে আমরা ইনিশিয়ালি কেন আসলে খুব একটা মানে হেডেক নিয়ে নিই, কারণ দেখা যাইতো যে ফার্স্টের দিকে এটা আসলে এত বড় ছিল না। ফার্স্টে এটা ডিপেন্ডেন্সি মনে করছে 1 to 1 ছিল, আস্তে আস্তে হচ্ছে এটা ডিপেন্ডেন্সি 1 to 3 হয়েছে। 3 হওয়ার পর হচ্ছে এটা ডিপেন্ডেন্সি পর 1 to many, মানে এটার উপর অনেকে ডিপেন্ডেন্ট হয়েছিল, মানে হচ্ছিল। সো যেটা ভাই বললো যে তখন আসলে 47 মিনিট 52 মিনিট এরকম টাইমটা লাগতো ইনিশিয়ালি। বাট তখন হচ্ছে আসলে আমাদের আহ, আমরা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতাম। সো মনে করছে পুরো কাজটা করে টেস্টিং করে, তো মডিউল গুলোকে ইন্ডিপেন্ডেন্টলি রান করা যেত, জাস্ট ফাইনাল আপলোডটা দেওয়া হইতো। এটা হচ্ছে একটা কাজ ছিল আর কি। তো ওই কারণে হচ্ছে ওই মোমেন্টটা করা নাই। কিন্তু দেখা গেছে যখন আসলে প্যারালালি দুজনে কাজ করা লাগতেছে, মনে করো হচ্ছে প্রোডাকশন ইস্যু আসতেছে, যখন ভাইয়েরও একটা প্যাচ দেওয়া লাগবে, আমারও একটা প্যাচ দেওয়া লাগবে, এখন ভাইয়েরটাও যেতে হবে আমারটাও যেতে হবে। তারপর হচ্ছে এবং হচ্ছে এই তিনটা আবার হচ্ছে মডিউল গুলোকে সবগুলোকে আবার সিঙ্গেল মডিউল করছে, যেহেতু ফ্লাটার নেটিভ টু ফ্লাটার যে কমিউনিকেশনটা সেটা হচ্ছে মাল্টিপল মডিউল সাপোর্ট করে না। যখন হচ্ছে এই যে মানে একটু প্যাচটা একটু আসলে কঠিন হয়ে গেছে, তখন হচ্ছে আসলে এটা মানে আমরা খুব হার্ডলি ফিল করছি, যেটা হচ্ছে 1 বছর পরে যে ভাই কথাটা বললো। ওকে, ওকে। সো এরপরে স্টোরি একটু শুনতে চাই। যেটা হইলো, একদিন আপলোড করতেছি, প্রথমবার আপলোড করতেছি, আপলোড করার পরে 1 ঘন্টা 10 মিনিট ওয়েট করার পরে আমি ক্লান্ত হয়ে গেছি যে এটার জন্য আমি 1 ঘন্টা বসে থাকবো, মানে এটা কেমন কথা। তখন আহ, মাঝে একদিন ভাইও ইনিশিয়েটিভ নিয়েছিল, আমার সাথে আলোচনা করতেছিল যে এটা কি করা যায়, এটা কিছু করা উচিত। দেন ভাই একটা প্ল্যান ট্যান সাজায় রাখছে। আমার কাছে দেখে মনে হচ্ছিল জিনিসটা খুব বেশি ইলাবোরেটিভ এন্ড ডিফিকাল্ট টাস্ক। সো আমি আসলে তখন আগাই নাই। কিন্তু যখন দেখছি যে আমার সাথে সমস্যা হচ্ছে, ভাই একটা এসডিকে নিয়ে কাজ করতেছে, আমি একটা এসডিকে নিয়ে কাজ করতেছি, ভাই যেটা বলতেছিলেন। তো ভাইটা হয়তো আর 2-3 দিন পরে বা 1 সপ্তাহ পরে তার রিলিজ, আমারটা আগে যাবে। তো আমি চিন্তা করছি ঠিক আছে দেখি তাহলে আমি একটা ব্যান্ডউইথ পাওয়া গেল, একটা ছোট্ট একটা ব্যান্ডউইথের ভিতরে। তাই ছিল না। আচ্ছা, সোজা কথা হচ্ছে এটা, ব্যান্ডউইথ ভাই ছিল না। এটা হচ্ছে ভাই যে কাজটা করছে, ভাই কিন্তু 8টার পরেই কাজ করছে, কোনো ব্যান্ডউইথ এখানে ছিল কোনো না। ব্যান্ডউইথ ছিল না। তো যেটা মনে হয়েছে যে পয়সাই যেহেতু রয়েছে 1 ঘন্টা, আমি একটা আপলোড ক্লিক করলে তো 1 ঘন্টা বসেই থাকা লাগবে, আমার তো কোনো কিছু করার নাই। তাই আমি এই 1 ঘন্টা যতবার এরকম আপলোড ফেল হবে ততবার আমি চেষ্টা করবো এটা ঠিক করার। ওকে, দ্যাটস এ গ্রেট অ্যাপ্রোচ। যে আপনার তো নষ্টই হচ্ছে, ঠিক আছে নষ্ট না করে এটা আমি কাজে লাগাই, এটারই ঠিক করার চেষ্টা করি।
দেন আর কি প্রথমবারের মতো ইনিশিয়েটিভ নিয়েছিলাম। এটা হচ্ছে ওকে ওকে, সো তোমার ইনিশিয়েটিভটা নেওয়াটা মানে গল্পটা খুবই ইন্টারেস্টিং, যেটা কিনা অ্যাকচুয়ালি তোমরা এক বছর আগেও নিতে পারতা, বাট পয়েন্ট হচ্ছিল যে দ্যাট হার্ডশিপ পুশড ইউ টু টেক দ্য ইনিশিয়েটিভ। সো ইন দ্যাট সেন্স আমি অ্যাকচুয়ালি তাহলে তোমাদের এক্সাক্ট অপটিমাইজেশন যে কাজটা করছো সেটা নিয়ে একটু ডাইভিং করতে আচ্ছা চাচ্ছি। ভাই, আমি এখানে আরেকটা অ্যাড করি। ভাই যেটা বললো মনে করছি ইনিশিয়েটিভ, ভাই আমার প্ল্যানটা দেখছিল। আপনি যেটা বললেন 1 বছর আগে আমরা যেটা নিতে পারতাম, আই ওয়াজ ওয়েটিং ফর দ্য রাইট টাইম। আমার কেসের মধ্যে যেটা ছিল, আমি কিন্তু ভাই দেখছিল যেটা আমি কিন্তু পুরো প্ল্যান করে রাখছি জিনিসটাকে কিভাবে কিভাবে আগাবো। আই ওয়াজ জাস্ট ওয়েটিং ফর দ্য রাইট টাইম, যে আমি একটা দিন খালি পাবো, মানে আই ওয়াজ জাস্ট ওয়েটিং ফর দ্য 8 আওয়ার্স, যে বা আমি খালি পাবো বা 2 বা 3টা দিন খালি পাবো, আমি এটা নিয়ে ভালোভাবে কাজ করব। কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে রাইট টাইমটা কখনোই আসতেছিল না, মানে এই রাইট টাইমটা ওয়েট করতে করতে 1 মাসের মতো তখন হয়ে যাচ্ছিল গা। কিন্তু ভাই হচ্ছে যেটা আছে, ভাই যখন হচ্ছে ফার্স্ট ইনিশিয়েটিভটা নিয়ে নিছে, ইনিশিয়েটিভটা যখন নিয়ে নিছে তখন হচ্ছে ভাই আমার টনক নড়ছে। ওকে, দ্যাটস গুড, সো লেটস ডাইভ ইন। ওকে। সো তখন আর কি আমার প্রথমবারের মতো চিন্তা করে রাখছি, আচ্ছা ঠিক আছে ক্যারি স্ক্রিপ্ট আসলে অ্যাকচুয়ালি কাজ কেমনে করতেছে, মানে আমি যে অপটিমাইজ করবো তাহলে তো বুঝতে হবে এটা আসলে কাজ কেমনে করতেছে। তো দেন আমি একটা ওভারভিউ নিছি যে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে এই ক্যারি স্ক্রিপ্ট এইভাবে এইভাবে কাজ করতেছে। সো ওর দেন লাইফ সাইকেলটা নিয়ে একটা ওভারভিউ নিছো, রাইট? হ্যাঁ ওভারভিউ নিছি। দেন হচ্ছে আমি আমি চিন্তা করতেছি যে আচ্ছা ঠিক আছে তাহলে এরা যদি এভাবে কাজ করে, ভাইয়ের যে প্ল্যান ছিল কাছাকাছি একটা প্ল্যান নিয়ে আমি এখন ট্রাই করতেছিলাম যে ডিপেন্ডেন্সি গুলিকে আলাদা করবো এবং আলাদা আলাদা করে হচ্ছে আমি আপলোড দেবো। এরকম একটা করতে গেছি, করতে গিয়ে আমার হচ্ছে আপলোড বাড়ি গেছে। আমাকে যে ইরোরটা দিতেছিল একটু মিসলিডিং ইরোর, না মিসলিডিং বলতে কি যে ও ঠিক আছে, ও যেটা বুঝছে ইরোর যেটা দিতেছে সেটা ঠিক আছে, কিন্তু আমি আমার ইন্টারসেপ্ট করতে এটা আমার ভুল হয়েছে। এজিউম করতে ভুল হচ্ছে যে আমি মেইনলি মনে করতেছি এটা এক্স্যাক্টলি গ্রেডেলে কোন জায়গায় ইস্যুটা সেটা অ্যাকচুয়ালি ইন্টারসেপ্ট করা যাচ্ছিল না, মানে হ্যাঁ তোমার দিক থেকে, বাট ওর অ্যাকচুয়ালি ওর কন্টেক্সট ঠিকই ইনফরমেশন হ্যাঁ, দিচ্ছিল। ও আমাকে বলতেছে যে ডুপ্লিকেট, যে আমার এই যে ভার্সন আমি করতেছি সেটা ডুপ্লিকেট, অবভিয়াসলি এটা ডুপ্লিকেট, আমি সেম জিনিস দ্বিতীয়বার আপলোড করতে পারবো না। বাট আমি মনে করতেছি যে তার মানে তো আমার ডুপ্লিকেট আপলোড করা যায় না, এটা ইউনিক নাম্বার দিয়ে হচ্ছে আমাকে আপলোড করতে হবে। ওকে, তার মানে হচ্ছে কি আমি আমার অলরেডি যে প্রসেস আছে সেটাকে হাত দেওয়া যাবে না। এটা আমার একটা কি বলা যায় আপনার প্রিকনসিভ, এটা একটা হয়ে গেছিল, চিন্তা ভাবনা হয়ে গেছিল যে ঠিক আছে আমি এটা তাহলে হাত না দিয়ে কিভাবে এটা করতে পারি। তো চিন্তা করলাম ইন্ডিপেন্ডেন্টলি এই প্রসেস গুলি, মানে এটা তো বিল্ড হইতে যে টাইমটা সেখানে আমি কোনো কিছু করতে পারতেছি না, তাহলে আমি এদেরকে আপলোড কিভাবে ফাস্টার করতে পারি। আমি ওইদিকে তখন চিন্তা করছি ঠিক আছে কোড বেজে আমি আর হাত দিব না, এটাকে আমি আসলে কোড গুলাকে আমি ইন্ডিপেন্ডেন্টলি যে প্যাকেজ গুলোকে আপলোড করতেছে সেটা ইউনিকলি আপলোড হবে, এগুলিকে আমি সেগ্রিগেট করে আলাদা আলাদা জায়গায় আপলোড করবো, মানে আলাদা আলাদা ভাগে প্রসেসে প্রসেসে আপলোড করবো। তো আমি চিন্তা করলাম যে এটা কিভাবে করা যায়। দেন দেখলাম যে ওখানকার কোডের ভিতরে ওই প্যাকেজ গুলিকে ইন্ডিপেন্ডেন্টলি ইন্ডিপেন্ডেন্টলি তো আপলোড করতেছে, সো এগুলিকে আলাদা আলাদা থ্রেডে হচ্ছে আমি নিয়ে সেগ্রিগেট করছো। হ্যাঁ সেগ্রিগেট করে আমি ওইটা আপলোডের অপশনটা আমি এইভাবে দিছি। করার পরে প্রথমবার যখন আপলোড দিলাম 86% পর্যন্ত দেখা গেল যে আপনার 20 মিনিট না ঠিক 15-16 মিনিটের মতো হয়ে গেছে। আমি খুব খুশি। 87% দিকে বাড়ি করে বাড়ি খেয়েছে দেখি যে সেম ইউনিক ইসে প্রবলেম। তখন আমার চিন্তা হলো ও শিট, তার মানে এই যে ডিপেন্ডেন্সি এটা কোনোভাবেই আসলে ই করা যাবে না, এদেরকে যে আমি আলাদা আলাদা করতেছি একটা চেইন ডিপেন্ডেন্সি সেট না করে, লেটস সে চাইল্ডের গ্র্যান্ড চাইল্ড আছে, গ্র্যান্ড চাইল্ড আগে আপলোড হবে, তারপরে চাইল্ড আপলোড হবে, তারপরে যেই ফাদার বা যে অ্যানসেস্টর সে হচ্ছে আপলোড হবে, এই সিকোয়েন্স যদি না মেনটেন করা হয় তাহলে আসলে ওই বাড়িটা দেয়। তো তারপরে মাথায় হাত যে ঠিক আছে তাহলে আমি কি চিন্তা করলাম আর কি হলো, এটা তো আসলে তাহলে এইভাবে হচ্ছে না। দেন আমি এটা নিয়ে ওইদিকে কিন্তু আবার আপলোড হচ্ছিল, আমি আবার নর্মাল একটা আপলোড দিছি। তারপর দেখি কি যে একটা আইডল লেখা আছে, এখানে আপলোড হয় ওই টার্মিনালে আইডল লেখা, আর একটার মধ্যে 3টা জায়গায় আইডল লেখা, একটা জায়গায় হচ্ছে লেখা যে ও কাজ করতেছে, ওইখানে হচ্ছে কিছু জিনিস আপলোড করতেছে, বিল করতেছে। সো ওইটা দেখে আমার মনে হচ্ছে ঠিক আছে এটা আইডল কেন, এটা লিখে আমি গুগল সার্চ দিছি। গুগল সার্চের পর বলছে গ্র্যাডলি স্ক্রিপ্ট এরকম একা একা ও প্রসেস অটোমেটিক প্রসেস নেয়, নিয়েছে ও একটা অটোমেটিক নিজস্ব থ্রেড পুল নিয়ে হচ্ছে কাজ করে, যেটা কাজ করে সেটা থাকে, আর বাকিগুলি যে কটা কাজ করে না সেদেরকে আইডল থাকে। আমার মনে হলো ও তাই, আচ্ছা তাহলে ওদেরকে তো কাজ করাইতে হবে, ওরা তো বসে থাকলে তো হবে না। তখন আমি এই চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা করছি এই যে এরকম এরকম বিষয়, এই হচ্ছে আমার গ্র্যাডুয়াল স্ক্রিপ্ট, ওরে আমি এটা আইডল থাকতেছে, আই ডোন্ট ওয়ান্ট এনি প্রসেস টু আইডল, আমি এটা কি করতে পারি। তখন আমাকে জানাইলো যে এর যে কোএফিসিয়েন্ট আছে, প্রসেস কোএফিসিয়েন্ট আছে, এদেরকে বলে দিতে হয় যে এরা যেন প্যারালালি কাজ করে, এবং এটা তোমার নিজের ম্যানেজ করার দরকার নেই, এটা গ্র্যাডুয়াল স্ক্রিপ্ট যখন অপারেটিং সিস্টেমের সাথে কাজ করবে ও নিজেই এটা ম্যানেজ করবে।
ওকে, দ্যাটস গ্রেট। জানার পর বললো কি আমার তো কাজ কমে গেল, তো কি করতে হবে? বললো যে তোমার হচ্ছে একটা স্পেসিফিক কমান্ড লিখতে হবে, যে এই গ্র্যাডেল স্ক্রিপ্টটা যখন রান করবে তখন টার্মিনালে ওর এই প্যারালাল মানে কমান্ডের এক্সিকিউটিভ অ্যাক্সেসটা দিতে হবে, জাস্ট একটা স্পেসিফিক কমান্ড লাইন, হ্যাঁ, জাস্ট একটা প্যারামিটার। মানে প্যারামিটার আর কি। প্যারামিটার। এন্ড আমার কোডে একটা জিনিস অ্যাড করতে হবে যে ও হচ্ছে কারেন্টলি মানে যে প্রসেসটা চলবে সেটা হচ্ছে কয়টা প্রসেসর নিয়ে চালাবে বা কয়টা প্রসেসর নিয়ে ওকে, চালাবে। সো আর্গুমেন্ট দেওয়া লাগছিল তোমাদেরকে, কয়েকটা হ্যাঁ, হ্যাঁ, নতুন আর্গুমেন্ট দেওয়া লাগছিল। নতুন ওকে, আর্গুমেন্ট লাগছিল। সো দেন আমি দিছি যে অ্যাভেলেবল প্রসেসর যে কয়টা আছে সেই কয়টা সবাই নাও, নিয়ে হচ্ছে সেই কয়টা থ্রেড দিয়ে চালাও। সুন্দর এটা দিলাম, ও একাই রান করলো, কেউ কোনো আইডল নাই। ওই রান করে এটা দেখা গেল যে 15 মিনিট, 15 মিনিটের একটু বেশি, প্রথমে মনে হয় 15 মিনিটের মতো লাগছিল। আমি তো খুবই খুশি যে নাইস। তারপর আমি চিন্তা করলাম ঠিক আছে, তাহলে প্রসেস সংখ্যা ঠিক আছে, এবার থ্রেড সংখ্যা আরেকটু বাড়াইলাম, সেটা 14 মিনিটে নেমে আসলো। তো এইটুকু করার পরে আমি আই ফিল রিয়েলি গুড। পরে ওকে। দেন হচ্ছে আমি সুমন ভাইকে জানাইলাম যে ভাই এই হচ্ছে এরকম এরকম বিষয়, এটা তো ভাই একটা কাজ করছি এরকম। ও, সো তখন তোমার কি ফিলিংস হইছে? ভাই টু বি ফ্র্যাঙ্ক হচ্ছে যে আমার খুব খুশি লাগছে যে ভাই এরকম একটা জিনিস করছে। এটা আসলে অনেকের জন্য বটল ছিল, এবং হচ্ছে ভাই যে মনে করো হচ্ছে এটা দিছে, মানে আমি খুব খুশি হয়ে আমি তাড়াতাড়ি করে হচ্ছে একটা মানে পোস্ট লিখছি যে হয়তো এরকম অনেকগুলো জিনিস থাকে যে আমরা কিন্তু মানে টিমের ভিতরেই করি, কিন্তু জিনিসগুলো আসলে হারায় যায়, যে এটা আসলে রেকগনিশনটা আমরা প্রপারলি পাই না। তো আমার কথা মনে হচ্ছে ভাই যে এরকম একটা মানে গ্রেট একটা মানে কাজ করছে, এটা আমার মনে হচ্ছে যে আসলে আমার আসলে সবাইকে জানানো দরকার। তো আমাদের তো একটা চ্যানেল আছে সেরা, তো আমি করছি কি ওইখানের মধ্যে যে মানে ভাই কি করছে এটা ওইখানের মধ্যে দিছি যাতে হচ্ছে বাকিরা জানতে পারে। কজ হচ্ছে এটা মনে করুন ভাই সলভ করছে, বাট আই ওয়াজ ফিলিং গুড। আমার কাছে মনে হচ্ছে টু বি ফ্র্যাঙ্ক আমি ওনার থেকে বেশি আমি হ্যাপি ফিল করতেছিলাম এট দ্যাট মোমেন্ট। ওয়েল, এইটাই হয় সবসময়, মানে যখন একজন ইঞ্জিনিয়ার দেখে একটা মানে খুব কমপ্লিকেটেড প্রবলেম বা একটা অনেকদিন পুরনো একটা প্রবলেম এটা সলভ হয়েছে, কেউ একজন ইনিশিয়েটিভ নিছে, তো তখন দেখা যায় যে মানে সবাই খুব এক্সাইটেড হয়ে যায়, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করে। অ্যাকচুয়ালি অ্যাপ্রিসিয়েশন খুব ভিতর থেকে আসে যে হ্যাঁ, একটা প্রবলেমের সলিউশন আসছে। ওকে, সো প্লিজ কন্টিনিউ। আচ্ছা ভাই, এটা হয়েছিল। এরপর হচ্ছে ভাই আমি এরপর একটু আসলে আমার চিন্তা ভাবনা করার মতো একটা মানে বলবো কি বলবো ফুড ফর থট এর মতো একটা জিনিস আসছে, যে আমি করব করব করতেছিলাম, আমি ইনিশিয়েটিভ নিছিলাম। ভাইও ইনিশিয়েটিভ এর আগে কিন্তু নিছিল। এর আগে কিন্তু আমরা কিন্তু ওভাবে সাকসেস হইনি, কারণ হচ্ছে আমরা ওরকম ডেডিকেটেডলি টাইম দিই নাই। আমরা করতাম কি, যখন হচ্ছে এটা টাইমটা বাড়তো, তো আমরা এটা আপলোড দিয়ে অন্য কাজ করতাম। অ্যাকচুয়াল ব্যাপারটা ছিল এরকম যে মনে করেন এটা 1 ঘন্টা, 1 ঘন্টা তাহলে হচ্ছে আমি অন্য দিকে একটা কোড করি বা এরকম করে হচ্ছে আমরা কন্টিনিউয়াসলি করতাম। তো আমার যেটা ভাবতেছিল যেহেতু ভাই করছে, মানে আমি মনে করতেছিলাম ভাই এটা এত কম সময়ের মধ্যে পসিবল না, আমার প্রপার টাইম লাগবে, আমার 2-3 দিন ফ্রি টাইম লাগবে, তারপর গিয়ে আমি করতে পারবো। এটা হচ্ছে আমার ছিল। কিন্তু ভাই যে মোমেন্টে করছে, এক্স্যাক্টলি, এখানে আমারও বলা আছে ভাইয়ের যে প্রসেস, মানে সে যে সুন্দর মতো যেগুলো সাজাই করছিল ওই জিনিস করতে চাইলে আমার কাছে মনে হচ্ছে 1 সপ্তাহ বা 4-5 দিন সময় লাগবেই, কারণ অনেকগুলি ডিপেন্ডেন্সি রিজলভের বিষয় ছিল, বেশ বড় ছিল। মানে আগে কি করছি, আমি জাস্ট স্ক্রিপ্টে হাত দিইনি, কিন্তু আমি আবার বলছি শুধু আমি কোএফিসিয়েন্ট গুলি বলছি যে থ্রেড কটা নেবে কি সমস্যা নেই, আমি হচ্ছে যে স্ক্রিপ্টের বাইরে শেল স্ক্রিপ্ট ছিল যে হচ্ছে কিনা গ্র্যাডল স্ক্রিপ্ট রান করে ওইখানে আমি শুধু কোড লিখছি, তাও 2-3 লাইনের কোড। কিন্তু ভাইয়ের যে প্রসেস এখানে পুরো গ্র্যাডল স্ক্রিপ্টে ভেঙে চুরে একদম মানে এটা একদম রিফর্ম করা। রিফর্ম করবে সে। সো ওইটার জন্য মানে অন্য কোনো কিছু যেন ভেঙে না যায়, কারণ এটা এক্সিস্টিং একটা প্রসেস, এটা চলতেছে বহুদিন ধরে। এই জায়গাটাকে চেঞ্জ করে সেটাকে ওয়ার্কেবল বানানো, পুরো জিনিসটাকে ভেঙে, এটা আসলে টাইম কনজিউমিং কাজ ছিল। ওকে, সো তারপর তুমি কিভাবে পিক আপ করলা? এখন হচ্ছে ভাই ফার্স্ট জিনিসটা হচ্ছে ভাই এটা মানে একটা অসম্ভব জিনিস সম্ভব, এইটুকু হচ্ছে আমি মানে প্রুফ পাইছিলাম যে ভাই করে ফেলছে। এখন হচ্ছে যেহেতু ভাই করছে, মানে আমার মানে একটা জেদ চাপছে মতো অবস্থা হয়েছে। হয়তো যে জিনিসটা হচ্ছে আমার হয়তো 7 দিন লাগবে, কিন্তু আমি হচ্ছে আমি মাথা থেকে জিনিসটা সরাইতে পারতেছি না যে আমি এটা করবো ভাবছিলাম, দেখি আমি হচ্ছে এখন স্ক্রিপ্টের মতো যাবো। এখন ভাই হয়তো প্যারামিটার অ্যাড করছে, এখন আমি স্ক্রিপ্টারে পুরো বোঝার জন্য এখন হচ্ছে ভাবিছি। আগে হালকা বুঝতাম যে এই জিনিসটা কিভাবে কাজ করে, কিন্তু পয়েন্টে পয়েন্টে যে আসলে কিভাবে কাজ করতেছে এটা আসলে বুঝতে পারতেছিলাম না। তারপর হচ্ছে আমি করছি, আমি হচ্ছে মানে আমার মাথার মধ্যে ঘুরতেছিল, আমি দেখতেছি আসলে আমি গ্রেডেলার বিল্ড সিস্টেমটার সাথে এত ভালো পরিচিত না। তো ফার্স্ট হচ্ছে আমি একটু ডকুমেন্টেশন ঘাটছি যে ঘেটে আসলে এটা কিভাবে কাজ করে এটা আমি বুঝি। তারপর এটা ইভেন হচ্ছে ভাই আমি স্টার্টিং পয়েন্ট যেটা আছে, স্টার্টিং পয়েন্টটা হচ্ছে আসলে এইখান থেকে স্টার্ট হয় এরকম করে, বা এটার পর এটা এক্সিকিউট হচ্ছে, বা ফ্লাটার বিল সিস্টেম কিভাবে কাজ করে, এটা নিয়ে আমার আরেকটু ফার্স্টে দিই আমার একটা দিন হচ্ছে এটা নিয়ে একটু স্টাডি করতে হয়েছে। মানে আমি যেটা বুঝতাম এটা রং ছিল না, বাট আমি ইনকমপ্লিট ছিল। ইনকমপ্লিট ছিল, আমি যে জিনিসটা নিয়ে কাজ করতে যাব ওটার জন্য হচ্ছে এনাফ ছিল না। তবে ফার্স্ট দিন হচ্ছে ভাই আমি স্ক্রিপ্টটা বুঝছি, স্ক্রিপ্টটা বোঝার পর আমার কাছে মনে হয়েছে এটা আসলে ভাই অনেক সহজ ছিল।
এটা দেখতে লিগেসি মনে হয়েছে, যে আসলে কেউ কখনো ঘাটে নাই। আর একটা জিনিস হচ্ছে যে ইফ সামথিং ওয়ার্কস, আমরা আমরা টেন করি কি যে ভাই এটা নিয়ে আমরা কাজ করবো না, এটা ব্রেক করবো না, কারণ এটা প্রোডাকশনে চলতেছে, এরকম একটা হ্যাঁ, ব্যাপার। তো আমি ঘাটাঘাটি করছি, ঘাটাঘাটি করে দেখি এখানে আসলে অনেক অনেক ইমপ্রুভমেন্টের জায়গা আছে। কিছু জায়গা হচ্ছে কিছু নেমিং কনভেনশনের কারণে এটা আসলে কঠিন মনে হয়েছে, যেমন হচ্ছে ডু এক্স ডু ওয়াই এই টাইপের ছিল। কিন্তু আমি যদি এখানে বলে দিতাম যেটা মনে করছে ডু দিস বিল্ড অথবা প্যাকেজ দিস, এরকম করে দিলে এটা ইজি হইতো। তো আমি একদম ফার্স্ট কাজ করছি যে আমি আসলে সবগুলা যে এটা গ্রেডাল এগুলো কি বলবো, আমি মেথড যেগুলো আছে এগুলোকে আসলে ফার্স্ট আমি রিনেম করছি, মানে স্টেপ বাই স্টেপ আগাইছি। এরপর আমার কাছে মনে হয়েছে যে না, লুকস গুড। এখন হচ্ছে আমি আরেকটু ডিপ ডাইভ করি। ডিপ ডাইভ করে আসলে এখানে ব্যাপারটা ছিল যে আমি আসলে তো খুব বেশি ডিসক্লোজ করতে পারতেছি না, যেহেতু এটা একটা কনফিডেন্সিয়াল প্রজেক্ট। তো আমি দেখতেছিলাম যে এখানে যে বিল যেগুলো আছে ভাই, বলো ইন্ডিপেন্ডেন্ট যে বিল গুলো আছে, মনে করেন হচ্ছে ভাই একটা প্যাকেজে চেঞ্জ করতেছে, ভাই যে প্রজেক্টে কাজ করতেছে, তো এর ডিপেন্ডেন্সি হিসেবে বাকি প্যাকেজ গুলো আছে। এখন হচ্ছে ভাই যে মানে বাকি প্যাকেজের যে ব্যাপারটা আছে, মনে করেন হচ্ছে বাকি প্যাকেজে কোনো চেঞ্জ হয় নাই, কিন্তু ভাইয়ের যে প্যাকেজে যে চেঞ্জটা হয়েছে, এই চেঞ্জের কারণে কিন্তু হচ্ছে আমরা নতুন ভাবে সবকিছু আবার বিল্ড করে আবার হচ্ছে আপলোড করতেছিলাম। ওকে, এটার তো অ্যাকচুয়ালি দরকার নেই। না, তো আমি দেখতেছিলাম যতটুকু চেঞ্জ জাস্ট হচ্ছে আমি অতটুকুই আপলোড করবো। তো ফার্স্ট অপটিমাইজেশন হচ্ছে করা হয়েছিল হচ্ছে এখানে। তো ওকে, তার মানে হচ্ছে ভাই আমার যদি মনে করেন ওটা কিন্তু অনেকগুলো হচ্ছে লাইব্রেরি ডিপেন্ডেন্সি ছিল, মনে করছে 150টা লাইব্রেরি ছিল, 150টা লাইব্রেরি থেকে হচ্ছে আমি জাস্ট 149টা বাদ দিয়ে দিলাম যদি হয়। তো এটার জন্য হচ্ছে আমার একটা স্ক্রিপ্ট লেখা রাখছে যে অলরেডি হয়েছে কিনা, কোনো চেঞ্জ হয়েছে কিনা। চেঞ্জ হলে অনেক ভাবে করা যায়। মনে করেন হচ্ছে আমার ধরলাম হচ্ছে আমার মনে করেন শাহ চেঞ্জ হয়েছে কিনা, বা আমার যেখানে আপলোড করা হয়েছে ওইখানের সাথে আমি কম্পেয়ার করতেছিলাম যে ও অলওয়েজ তো আমাকে একটা ইয়াতে আমার এক্স্যাক্টলি এই মোমেন্টটা নামটা মনে পড়তেছে না, যে একটা দুইটা ফাইলের মধ্যে আসলে কোনো কিছু চেঞ্জ হয়েছে কিনা। কম ফাইল থেকে হ্যাঁ পম আমি একটা করছিলাম ব্যাপার আছে, সেটা হচ্ছে লেটেস্ট আপডেটেড ফাইলের একটা ব্যাপার আছে, সো ওগুলো হচ্ছিল যে ডিটেক্ট করার একটা ওয়ে, হ্যাঁ যে কিছু চেঞ্জ হয়েছে কিনা। হ্যাঁ। সো ইনিশিয়ালি হচ্ছে আমি বিলটা কমাইছিলাম, বিল কমেছে, এরপর হচ্ছে আপলোড আপলোড যে ব্যাপারটা আছে, একই ফাইলে কিন্তু আমরা বারবার আপলোড দিচ্ছিলাম। হুম, তো আমি করতেছিলাম কি যে পুরা পম ফাইলটা নামাচ্ছিলাম, যে গ্রেডলের ক্ষেত্রে আমাদের যে পম ফাইলের মধ্যে তো পুরো ইয়াটা থাকে, এই ভার্সন যদি এক্সিস্ট করে, আমি একটা এক্সিস্ট করে তাহলে হচ্ছে আমি ওটা নিয়ে আর কাজ করতেছিলাম না। ওকে, সো স্কিপ করার মানে টাস্ক স্কিপ করার একটা প্ল্যান তুমি পাইছো। হ্যাঁ, টাচ স্কিপ করার একটা হচ্ছে প্ল্যান পাইছিলাম, মেইনলি এখানে অপটিমাইজেশনটা হয়েছিল এখানে। তো এরপর হচ্ছে ভাই দেখছি যে এটাকে আরো অপটিমাইজ করা যায়, আমার আসলে পুরো ফাইলটা নামানোর দরকার নাই। যদি ওটা থাকে তাহলে হচ্ছে আমি জাস্ট হচ্ছে ওর হেডটা দেখলেই হচ্ছে, হেড এক্সিস্ট করলেই তো আছে, তার মানে হচ্ছে আমার এখন পেলোডের সাইজ আরো ছোট হয়ে গেছে, তার মানে হচ্ছে এটা একটু ফাস্টার কাজ করতেছে। এরকম করতে করতে দেখলাম হচ্ছে ভাই এটা মোটামুটি হচ্ছে আপনার 6-7 মিনিটের মধ্যে চলে আসছে। ও, দ্যাটস গ্রেট। মানে প্রথমে 52 মিনিট, তারপরে হচ্ছিল 15 মিনিট, তারপরে 14 মিনিট, তারপর আবার 6-7 মিনিট। হ্যাঁ, সো স্টিল নাও এটা না, এখানে না ভাই, বাকিটা কন্টিনিউ করে। ওকে, ওকে, আচ্ছা ভাই, এরপরে হচ্ছে মনে করেন আরো কিছু মানে কাজ করা হয়েছে, কাজ করার পর পরবর্তীতে মানে আমি কিছু নেমিং কনভেনশন অ্যাড করছি, যে আমি যে কনভেনশনের মধ্যে ছিলাম যে ভার্সন নেমটা এরকমই হইতে হবে, যে প্রত্যেকবারই করতে হবে, যখন মানে অলরেডি একবার ব্রেক করে ফেলছি এবং হচ্ছে কনফিডেন্সটা হচ্ছে আমার গেইন হয়ে গেছে। আমি পুরো কোডটাকে আসলে ভাঙা চোরের মানে একদম ভেঙে চুরে নতুন ভাবে আবার হচ্ছে রেডি করার মতো মানে একটা কনফিডেন্স হচ্ছে আমি তখন পাইছি, যে আমার একটা সাহস হয়েছে, যে আমি এখন জানি, মানে আমি এখন জানি যে অ্যাকচুয়ালি আমি কি করতেছি। তো করার পর হচ্ছে ভাই এখানে একটু ওই যে 6-7 মিনিটের সময় তখন হচ্ছে আপনার মানে প্রত্যেকটাই আপলোড হইতো, ফাইলের চেঞ্জটা করা হইতো না। তো পরবর্তীতে হচ্ছে ভাই চেঞ্জ, এরপর হচ্ছে ভাই যেটা চেঞ্জ করে আরো কিছু অপটিমাইজেশন করা হয়েছে, যে ভাইয়ের ক্ষেত্রে মনে হচ্ছে একদম নতুন বিল্ড, একদম সবকিছুই চেঞ্জ হয়েছে নতুন বিল্ডের ক্ষেত্রে। ভাই অলরেডি যে প্যারালাল থ্রেডে এক্সিকিউট করতেছিল ওটাকেও কাজে লাগানো হয়েছে, এবং হচ্ছে আপনার আমার যে এখানে যেটা আছে দুইটা মিলে পরবর্তীতে হচ্ছে আরেকটু মানে এটা অলরেডি কিন্তু আমরা পাবলিশ করে ফেলছিলাম, বাট পরবর্তী অপটিমাইজ করে দেখা গেছে এই জিনিসটা আসলে 2 মিনিটের মধ্যে মোটামুটি কমপ্লিট করা যায়। ওয়াও, এন্ড মজার বিষয় হইতেছে, যদি ধরেন খুবই মাইনর চেঞ্জ থাকে, লেটস আমরা মানুষের বিল ভার্সন দিয়ে শুধু আপলোড দিই না, শুধু বিল ভার্সন চেঞ্জ করে যদি আপলোড দেই এবং অন্য কোনো ডিপেন্ডেন্সি প্যাকেজে কোনো চেঞ্জ না আসে, এটা 53 সেকেন্ডেও আপলোড হয়। ও দ্যাটস গ্রেট ম্যান। মানে লিটারেলি 60% লেস, না 60% লেস। নো 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 নো, 99% লেস, কারণ হচ্ছে ও 53 মিনিট আর 53 সেকেন্ড। ওখানে আসি। ও দ্যাটস গ্রেট ম্যান, লিটারেলি 99% লেস, অলমোস্ট। অলমোস্ট। ওকে, সো এটা হওয়ার পরে তোমাদের ফিলিংস কেমন ছিল? আমি ভাই এখানে আমার যদি মানে ফিলিংস বলেন, আমি মনে করি যেটা করতে পারছি মানে আমার ব্যাপারটা ছিল আসলে কারো একটা আসলে হচ্ছে ফার্স্ট স্টেপটা দেওয়া দরকার ছিল। মানে এই তৌফিক ভাই যদি ফার্স্ট স্টেপ না দিত, কুড বি যে আসলে আমি আরো একটা পারফেক্ট টাইম, এবং হচ্ছে আমাকে পারফেক্ট টাইম দেওয়া হচ্ছিল না, কারণ একটা প্রজেক্ট যেতে আর একটা প্রজেক্ট আসতেছিল, তা আমি ওই পারফেক্ট টাইমটা পেতাম না।
আর আমার মাথার মধ্যে আসলে একটা জেদ চাপতো না যখন, তাহলে হচ্ছে এটাকে মনে করেন এই সো লেভেল ফার্স্ট ইনিশিয়েশন অ্যাকচুয়ালি ম্যাটার করে। ভাই এটা 90% ম্যাটার করে, এখানে হচ্ছে এটা 90% ম্যাটার করে। আমি কি বলবো যে আমি আসলে সৌমেন ভাইকে বেশি কৃতিত্ব দিতে চাই এই কারণে, ধরেন আমি তো জাস্ট করছি মানে অন দা গো আমার এখন লাগবে, বাট সে আসলে প্রপার সলিউশনটা করছে। এবং ইউ ক্যান সি দ্য ডিফারেন্স 53 সেকেন্ডস ম্যান, দিস ইজ টু মাচ। মানে ইটস রিয়েলি এ গ্রেট অপটিমাইজেশন। আমি আসলে কি বলবো, তো আমরা এই পুরো জার্নিটা থেকে আমাদের লার্নিং পয়েন্টটা কি মানে নিতে পারতেছি? লার্নিং পয়েন্ট আই থিঙ্ক দুইটা। যে আসলে কোনো কিছু যদি আমার ইম্পসিবল মনে হয় তাহলে আসলে চেক করা উচিত যে আমার অপশন গুলা কি কি, যে এটার সলিউশনের জন্য আমাকে আসলে কি কি দেওয়া হবে, এটা একটা জিনিস। এন্ড সেকেন্ড যেটা মনে হয়েছে যে আসলে কোনো কিছু আসলে প্রপার সলিউশনে যাওয়া উচিত, অর্ধেক না থেকে প্রপার সলিউশনে যাওয়া উচিত। এটা যেটা হয়েছে প্রপার সলিউশন আছে। আপনি যদি এখন মানে আজকে যদি নতুন একজন কেউ গ্রেডেল সিকিউরিটি স্ক্রিপ্টটা পড়ে তার কাছে অত কঠিন লাগবে না। এখন ওই স্ক্রিপ্টে কমেন্ট লেখা যে এই মেথডটার কাজ এক্স্যাক্টলি এটা, এটার ভিতরে এটা কাজ হচ্ছে। সো স্ক্রিপ্টটা যখন সে পড়বে তখন সে একটা হাই লেভেল আইডিয়া পাবে, দেন সেটা নিয়ে যখন সে আইটি স্টাডি করবে এটা বোঝাটা অত কঠিন হবে না। সো প্রপার ওয়েতে কাজ করার আসলে So, হ্যাঁ তুমি যদি এটা, একটু কমপ্লিমেন্ট করতে। হ্যাঁ এটা, হ্যাঁ ভাই এখানে আমি এগ্রি করি। আমি পরবর্তীতে যখন হচ্ছে স্ক্রিপ্টটা রিরাইট করছি, ফার্স্টের দিকে যে ব্যাপারটা ছিল মানে খুবই হযবরল একটা অবস্থা ছিল। আমি একদম কমেন্ট করছি যে এটা জিনিসটা এভাবে কাজ করে, এটা জিনিসটা এভাবে কাজ করে। কারণ আসলে এখানে আসলে কি বলবো, আপনার বেটার বা এনহান্সমেন্টের আসলে কোনো শেষ নাই। তো পরবর্তীতে যদি কেউ দেখে, যাতে সে হচ্ছে এটা দেখেই হচ্ছে আইডিয়াটা পায়, সে যাতে এটা নিয়ে আরো কাজ করতে পারে। মানে আমি এখানে শেষ না, হয়তো এখনের জন্য মনে হচ্ছে দিস ইজ দ্য পারফেক্ট সলিউশন, বাট পরের জন্য না। আর যদি ভাই বলেন যে এখানে আসলে লার্নিং পয়েন্টটা কি, আমার লার্নিং পয়েন্ট একটা জিনিস হচ্ছে মনে করেন আহ, যখন একটা জিনিস আসলে আমাকে খুব বেশি পেইন দিচ্ছে, তখন হচ্ছে আসলে মনে করেন আমার মাথা ব্যথা করতেছে, আমি 30 মিনিট হইতেছে তাহলে গান শুনি, বা এটা না করে আমার মাথাটা কেন ব্যথা করতেছে এটা নিয়ে আসলে ঘাটটা আসলে দরকার বলে আমি মনে করি, যেটা ইনিশিয়ালি আমি করি নাই, যেটা মানে আমার দিক থেকে ফল্ট ছিল আর কি। আর একটা ব্যাপার হচ্ছে যে আমি খুব পারফেক্টলি করতে চাচ্ছিলাম জিনিসটা, যে জিনিসটা এরকম অর্গানাইজ হইতে হবে, জিনিসটা হলে পারফেক্টলি হবে, নাইলে করবো না, মানে এরকম একটা টেন্ডেন্সি ছিল। সো অলওয়েজ হচ্ছে আসলে আপনি পারফেক্ট ভাবে আগাইতে পারবেন না। মানে আমরা সবাই আসলে পারফেক্ট মানে পারফেকশন চাই, কিন্তু আসলে মাঝে মাঝে হচ্ছে কিছু পিওসি দিয়ে যাইতে হয়, পিওসি দিয়ে উইথ ইটারেশন জিনিসটা পারফেক্ট হয়। সো আমি যদি একটু কনক্লুড করি তোমাদের এখান থেকে, মানে ব্যাপারটা হচ্ছিল যে আমাদের কিছু মানে অনেক ধরনের ফ্রেজ থাকে। সো ফ্রেজ গুলোর মধ্যে আমার একটা ফ্রেজ আমার মনে পড়তেছে, যেমন ডোন্ট বি বিজি, জাস্ট বি প্রোডাক্টিভ। সো এই এই ওদের যে অ্যাক্টিভিটিটা সেটা এইটাকেই প্রমাণ করে যে যখন যেই মোমেন্টটা তারা বিজি হয়ে কাটাইতো সেই জায়গাটায় তারা আরো প্রোডাক্টিভ হওয়ার জন্য কাজ করছে, নিজেদের সময়টাকে বেশি ইউটিলাইজ করছে। সো দ্যাট এখন অ্যাকচুয়ালি পুরো সিস্টেমটা এত বেশি প্রোডাক্টিভ হয়ে গেছে যে তারা এখন আসলে যদি তারা এখন এনজয় করতে চায় তাহলে অ্যাকচুয়ালি তাদের যেই সময়টা তারা কাজ করতেছে তার থেকে বেশি আহ, সময় তারা অ্যাকচুয়ালি রিসার্চ করার জন্য এবং নতুন কিছু লার্ন করার জন্য, ইভেন একটা শর্ট ন্যাপ নেওয়ার জন্য ইউজ করতে পারতেছে। সো দ্যাটস গ্রেট ইনিশিয়েটিভ এন্ড দ্যাটস গ্রেট অ্যাচিভমেন্ট। থ্যাংক ইউ গাইস আজকে আমাদের সাথে পডকাস্টে এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। হোপফুলি আমরা আবার বসবো, আবার তোমাদের কাছ থেকে এরকম নতুন কিছু শুনবো ইনশাল্লাহ। টিল দেন, থ্যাংক ইউ।